ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে আদরের দুলালি কুতুবুল আক্তাব দুররে মাখনুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম আশেকের নয়নমণি আমাদের পীরাম্মাজানের সাথে সুফি সম্রাট দয়াল বাবা কেবলাজানের শুভ বিবাহের আনুষ্ঠানিকতা সুসম্পন্ন হওয়ার পর সুফি সম্রাট হুজুর কেবলা কুতুবুল আক্তাবের সাথে প্রথম সাক্ষাৎ করতে গেলেই একটি চমকপ্রদ ঘটনা জানতে পারেন। সুফি সম্রাটকে কুতুবুল আক্তাব দেখে বলেন, আমি তো আপনাকে 5 বছর আগে থেকে চিনি। সুফি সম্রাট হুজুর কেবলা বলেন, আমি তো আগে কখনো চন্দ্রপাড়া আসি নাই, এখানকার কারো সাথে আমার জীবনে কখনো পরিচয় ছিল না, তাহলে তুমি আমাকে চিনলে কিভাবে? কুতুবুল আক্তাব জানালেন, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন এক রাতে স্বপ্নে দেখি বাবাজান অর্থাৎ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি যে বড়ই গাছতলায় অজু করেন সে অজুর জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। আমি ভিতর গেটের সামনে দাঁড়িয়ে দেখেছিলাম চন্দ্রপুরী তার তরিকার সমস্ত দায় দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিচ্ছেন। তখন আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে অচেনা অজানা এক যুবককে তার তরিকার সমস্ত দায় দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন, অথচ আমরা তার সন্তান সত্ত্বেও তিনি আমাদের কিছুই দিলেন না। সুফি সম্রাট হুজুর কেবলা কুতুবুল আক্তাবের মুখে ওই স্বপ্নের বর্ণনা শুনে বুঝতে পারলেন যে তাকে নিশ্চয় ভবিষ্যতে তরিকতের সব দায়িত্ব পালন করতে হবে। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে পরদিন ভোরেই বিদায় দিলেন। কুতুবুল আক্তাব এই প্রথমবারের মতো মাতা পিতাকে ছেড়ে বাড়ির বাইরে যাচ্ছেন। এই জন্য বিদায়ের সময় খুব কাঁদতেছিলেন। চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, মা তুমি আজ কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন, তুমি তো যাবে হাসতে হাসতে। একথা বলার সাথে সাথেই তার কান্না থেমে গেল। এক অলৌকিক শক্তির পরশে তিনি আর কাঁদতে পারছিলেন না। সুফি সম্রাট হুজুর কেবলা কুতুবুল আক্তাবকে সহ বরযাত্রীদেরকে নিয়ে 2টি নৌকা করে লঞ্চ ঘাটে আসেন এবং লঞ্চের অপেক্ষা করতেছিলেন। এমন সময় লঞ্চ ঘাটের একটি দোকানে একটি মুর্শিদি গান রেডিওতে বেজে ওঠে। ওই গানটা শুনে কুতুবুল আক্তাবের জজবা হয়ে যায়। এই অবস্থায় দেখে সুফি সম্রাট কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান, কারণ ইতিপূর্বে তিনি আর কাউকে এই অবস্থা দেখেন নাই এবং জানতেনও না তার স্ত্রীর জজবা হয়। কুতুবুল আক্তাবকে অজ্ঞান অচেতন দেখে পেরেশান হয়ে যান। তিনি ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে আজিজি করতে লাগলেন। ধীরে ধীরে কুতুবুল আক্তাব সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। যে গানটি শুনে কুতুবুল আক্তাব জজবা হয়ে গিয়েছিল এবং অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই গানের সূত্র ধরে আমার আজকের এই গান। ও মুর্শিদি পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও, মুর্শিদি পথ